নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা এসেছি রানাঘাটের ছেলে শুভঙ্কর দাসের বাড়িতে। চলুন কি কারণে তার বাড়িতে আসা, তার কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে। বলুন। আসলে আমার নাম শুভঙ্কর দাস। আমার মেয়ে হচ্ছে 10 মাস বয়স। ওর একটা বিরল একটা জটিল রোগে আক্রান্ত, যে রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। এই রোগটা হচ্ছে কারণে আস্তে আস্তে ওর যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যায়, মানে আর সেক্ষেত্রে ওর হাত পা নড়াচড়াগুলো বন্ধ হয়ে গেছে এখন টোটালি। খাবার খেতে একটা অসুবিধা হয়, শ্বাস নিতেও হালকা হালকা অসুবিধা হয়, ঠান্ডাটা খুব ঘন ঘন লেগে যায়। ওর পার মুভমেন্ট পুরোপুরি একদম কমে গেছে। নেক ব্যালেন্সিং 10 মাসের বাচ্চারা যে যে অ্যাক্টিভিটিগুলো করতে পারে ও এখন পর্যন্ত সেগুলো কোনো কিছু করতে পারে না। ও জাস্ট ওকে যেভাবে রেখে দিই আমরা, সেই শুয়ে সেইভাবেই থাকে। মেনলি ওর এই রোগটার জন্য একটা ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টটা হচ্ছে জন্য ডক্টর বলেছে একটা ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশনটার দাম আমাদের ইন্ডিয়ান রুপিতে 16 কোটি টাকা। এটা মানে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সাধ্যের পুরোপুরি বাইরে, মানে আমাদের এটা ভাবনা চিন্তার বাইরে যে এত দামে একটা ইঞ্জেকশন। মানে ওই ইঞ্জেকশনটাই একমাত্র চিকিৎসা, যেটা যদি 1.5 বছর বয়সের মধ্যে, ওর এখন 10 মাস বয়স, তো যত তাড়াতাড়ি সম্ভব এর জন্য আমরা একটা ক্রাউড ফান্ডিং করছি। মানে যেহেতু টাকার পরিমাণটা অনেকটাই, সেটা কোনো একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার বা 100 বা 200 জনের দ্বারাও এই টাকাটা সম্ভব নয় দেওয়া। তো আমি মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করছি এটাই, যে যদি আপনারা কোনো ছোট ছোট দানও ওর জন্য দেন, তাহলে ও হয়তো সেটার জন্য মানে যদি সাহায্য করেন, ধরুন মানে যেহেতু অনেকটা টাকার অঙ্কটা অনেকটাই, কিন্তু এটা যদি আমি ভাবি যে আমাদের দেশের এত বা রাজ্যের এত জনসংখ্যা, তার মধ্যে যদি 10 লক্ষ মানুষও যদি 160 টাকা বা যার যেরকম সামর্থ্য মেনলি, যদি 8-10 লক্ষ 12 লক্ষ মানুষও ওর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সাহায্যটা করে, তাহলে ও হয়তো আপনাদের ছোট্ট এই অনুদানের জন্য ওর জীবনটা ফিরে পেতে পারে। আমি এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা যতজনকে পারেন আপনারা শেয়ার করে দিন। এই ভিডিওর মধ্যে ক্যাপশনে বা নিচে কমেন্টসের মধ্যে ওর যেখানে আমরা ক্রাউড ফান্ডিংটা করছি, সেটা একটা ইম্প্যাক্ট গুরু বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেটার মধ্যে আমরা ওর জন্য ফান্ডটা রেজ করছি। ওখানে একটা লিঙ্ক আপনারা দেখতে পারবেন। ওখানে লিঙ্কে গিয়ে আপনি সমস্ত কিছু, ওখানে ডিটেলস দেওয়া আছে, কতজন ডোনেশন করেছে, কত টাকা ডোনেশন উঠেছে এখন অবধি, আর কত টাকা আগামী দিনে লাগবে, এবং পেমেন্ট করার জন্য, ডোনেশন করার জন্য সমস্ত মেথড, যেমন ইউপিআই, ব্যাংক ডিটেলস, ডিরেক্ট ডোনেশনের জন্য ব্যাংক কার্ড, যত রকম অনেক, সে যে যেরকমভাবে পারবে, যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবে সেইভাবে ও ওখানটাতে ওর জন্য সহায়তা করতে পারবে। আমি আর আপনাদের কাছে হাত জোড়ে অনুরোধ করবো, আপনাদের ছোট্ট ছোট্ট দানই একমাত্র পারে আমার মেয়েটাকে নতুন জীবন দিতে। আচ্ছা, আপনি কি করেন? আমি এই মুহূর্তে মানে ওর জন্য 3-4 মাস যাবত, যেহেতু বাইরে অন্যান্য রাজ্যে, ভেলোর, ব্যাঙ্গালোর সব জায়গায় ছোটাছুটি করছি, এই মুহূর্তে আমি সেরকম ভাবে কোনো রকম কিছু করছি না। তবে আগে একটা বেসরকারিতে কাজ করতাম, তো এখন সেই মুহূর্তে সেরকম ভাবে কোনো কিছু এখন করা হচ্ছে না। আমি এখন মেয়েটার চিকিৎসার জন্য এদিক ওদিক জাস্ট ছুটে বেড়াচ্ছি। আচ্ছা, কি নাম আপনার মেয়ে? আমার মেয়ের নাম হচ্ছে আশমিকা দাস। ধন্যবাদ, বলুন। আমার মেয়ে আশমিকা এখনো অবধি কোনো কিছু এখন মানে কিছুই করতে পারে না। যেভাবে আমরা শুয়ে রাখি সেইভাবেই শুয়ে থাকে। মানে 9 মাসের বাচ্চারা সাধারণত হামাগুড়ি দেওয়া, উঠে বসা, এই সব কিছুই করে, কিন্তু আমার মেয়ে এইসব কিছুই করতে পারে না, শুধুমাত্র শুয়েই থাকে সারাদিন। এটাই বলবো যে আপনারা যে মানে যে যেমন পারেন আমার মেয়েকে সাহায্য করুন, মানে আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে আমার মেয়েটাও আর 5টা বাচ্চার মতন উঠে দাঁড়াতে পারবে, হাঁটাচলা করতে পারবে, সবই করতে পারবে। শুধু আপনারা আমাদের পাশে একটু দাঁড়ান, আমি এটাই বলবো, যাতে আমার মেয়েটাও আর 5টা বাচ্চার মতন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আপনাদের কাছে হাত জোর করে বিনতি নিবেদন আমাদের, আপনারা একটু আমাদের পাশে থাকুন, যেটুকু পারবেন আমাদের দিয়ে একটু সাহায্য করুন, তাহলে আমার মেয়েটা ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আর এর বয়স এখন 10 মাস হয়ে গেছে। যে ইঞ্জেকশনটাকে দিতে হবে সেটা 1.5 বছরের মধ্যেই দিতে হবে। আমাদের হাতেও বেশি সময় নেই। আপনারা একটুখানি একটুখানি ভেবে চিনতে না করে, ভাবনা চিন্তা ভুলে একটুখানি আমাদের পাশে থাকুন, আমার মেয়েটা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে। আপনাদের কাছে এটাই আমার বিনীত আবেদন। আপনার নাম? আমার নাম লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস। তা আপনারা এখন দেখছেন আশমিকা দাসকে এই মুহূর্তে আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে। ও কিছুই করতে পারে না, ঘাড়ও তেমন সোজা
সোজা না, উবুর হলে উবুর করতে উবুর হতেই পারে না, শুধু সোজাই সারাদিন শুয়ে থাকে। সারাদিন মানে সোজাই ওকে শুয়ে আমরা থাকে। ওকে যদি আমরা যেভাবে ওকে শুয়ে রাখবো সেইভাবে শুয়ে থাকে। মানে 10 মাসের বাচ্চারা যেসব অ্যাক্টিভিটি গুলো করে, হামাগুড়ি দেওয়া বা ও এখনো নিজে থেকে ওর গা সেরকম ওর জোরই নেই যে ও নিজে থেকে এক সাইড যদি সোজা করে শুয়ে রাখি এক সাইড হোক বা উবুর মানে ও পাশ ফেরাটা পারে না। না, কিছুই পারে না। মানে ছোটবেলায় পার মুভমেন্টও সেরকম ভাবেও করতে পারে না। আচ্ছা, মেনলি 4 মাস বয়স পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। তারপরে আস্তে আস্তে যখন মুভমেন্ট গুলো কমে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই এবং ডক্টর ওকে একটা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট দেখানোর জন্য আমাদেরকে পাঠায়। সেই কলকাতার থেকে আমরা মেনলি ওর ডায়াগনোসটা হয়। কিন্তু যেহেতু ইঞ্জেকশনটার দাম বা এত টাকা দামের কোনো ইঞ্জেকশন আদৌ আছে কিনা এটা প্রথমে আমরা বুঝতে পারিনি বা ঘাবড়ে গেছিলাম বলতে গেলে। তো আমরা তখন ওখান থেকে আমরা ভেলোরেও চলে যাই, যে আমরা জানি যে দক্ষিণ ভারতের চিকিৎসার মান অনেকটা উন্নত আমাদের এখান থেকে, সেক্ষেত্রে সেখানেও আমরা যাই। তো ভেলোর ব্যাঙ্গালোর তো সেম একই জিনিস। এই রোগের চিকিৎসা বলতে গেলে ওই একটাই আছে, যে ইঞ্জেকশনটা, ওটাই ওর মেন মানে ওর চিকিৎসা। সেটা ওর 1.5 বছর বয়স যত তাড়াতাড়ি সম্ভব, মেনলি ডক্টর বলে যত তাড়াতাড়ি সম্ভব যদি ওকে দেওয়া যায় তত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করা শুরু করবে, এটাই। আপনারা শুনেই নিলেন, আশমিকার ট্রিটমেন্টের জন্য 16 কোটি টাকা প্রয়োজন। তো সেই জন্যই সবাইকে বোঝা যাচ্ছে যে তাদের পরিবারের পক্ষ থেকে যে যেমন যতটুকু সাধ্য মতন যে যতটুকু পারবেন আপনারা সাহায্য করুন আশমিকার জন্য। তাহলে আশমিকা সবার মধ্যে আবার পুনরায় প্রাণোজ্জ্বলভাবে সে ফিরে আসবে এবং হাসি খুশি সে সবার সাথে জীবনযাপন করতে পারবে। তো আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।